ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি সেদিন দেখতে পাবেন, ইয়াউমা সেদিন দেখতে পাবেন আপনি আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নর এবং নারীদেরকে, মুমিন নর এবং নারীদেরকে সেদিন দেখতে পাবেন। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে দিয়ে তাদের আলো ছুটে চলেছে, তাদেরকে পথ দেখে নিয়ে দ্রুততম ছুটে চলেছে, সামনের দিকে চলছে। ইয়াসআ নূরুহুম, তাদের আলোটা সামনে চলছে। ব্যাপারটা একটু খুলে বলা দরকার। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মিজানের পরবর্তী পর্যায়ে পুল সিরাতে পার হবার আগ মুহূর্তে কিয়ামতের মাঠের যাবতীয় কার্যক্রম প্রায় শেষ, আমল নামা কেউ কেউ পেয়ে গেছে, কেউ বা পায়নি। এইরকম অবস্থাতে সর্বশেষ পরিস্থিতিতে পুল সিরাতের উপর দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে। এটিই মূলত জান্নাত এবং জাহান্নামে যাবার পথ পরিক্রমা। পুল সিরাতের আলোচনা আমরা আগামী সপ্তাহে করব, তার আগের সামান্য একটু আলোচনা আমরা আজকে করে নিচ্ছি। তা হলো পুল সিরাতের আগে যাবার আগে সমস্ত মুমিন বা মানুষদেরকে যখন একত্রই থাকবে, তখন তাদের আমল অনুপাতে, মানুষের আমল অনুপাতে তারা নিজেরা ওই পুল সিরাত পর্যন্ত যাবার জন্য, পুল সিরাতে পার হবার জন্য একটা আলোকবর্তিকা পেয়ে যাবে। সেই দিন তো খুবই অন্ধকারাচ্ছন্ন থাকবে, কেউ দেখতে পাবে না, খুবই অন্ধকার মাঠ হয়ে যাবে। সেই অন্ধকারে আলো দেখাবার জন্য, একটু পথ দেখাবার জন্য সেই দিন যারা ভাগ্যবান তাদের হাতে একটি করে মশাল ধরে দেওয়া হবে, তাদের সঙ্গে একটি করে মশাল থাকবে। তো যখন যারা আমল নামা পেয়ে, মশালটা পেয়ে, ওই লাইটটা পেয়ে সামনের দিকে ছুটতে থাকবে, তখনকার পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন অত্যন্ত চমৎকার ভাবে। তিনি রাসূলকে বলছেন, আপনি সেদিন দেখতে পাবেন যে মুমিন নর এবং নারী তারা আলো নিয়ে, সেই জ্যোতি নিয়ে, সেই মানে লাইটটা নিয়ে সামনের দিকে দ্রুততম গতিতে ছুটে চলেছে। তাদের কি বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান এবং বামে, সামনে এবং তাদের ডান এবং বামে সামনে নিয়ে তারা আলো সামনে ছুটে চলেছে। বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য শুভ সংবাদ, আজকে তোমাদের জন্য শুভ সংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতে তোমরা প্রবেশ করবে, সেই জান্নাতে তলদেশ দিয়ে চলছে হলো প্রবাহমান নহর, সেখানে তারা স্থায়ী ভাবে থাকবে। এটি তো মুমিন নর ও নারীদের জন্য চূড়ান্ত এবং মহা সাফল্য। এর পরবর্তী পর্যায়ে একই সঙ্গে থাকা মানুষগুলো আরো বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন চিত্রায়নটা অত্যন্ত সুন্দরভাবে বলছেন, সেই দিন মুমিনরা যেমন আলোক নিয়ে তাদের সামনে এবং ডান পাশে আলোক নিয়ে সামনে ছুটে চলবে, ঠিক এমনও দৃশ্য সেখানে দেখা যাবে। মুনাফিকরা সেই দিন আলোহীন হবে। আলোহীন হওয়ার পরে মুমিনরা ছুটে চলেছে, তাদের পিছনে পিছনে ছুটে চলবে এবং বলবে লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু অপেক্ষা করো, একটু থামো, আমরা তোমাদের আলো থেকে একটু আলোটা নিই, একটু তোমাদের আলো থেকে আমরা একটু আলো নেব। সুতরাং মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিতে চাই। মুনাফিক যারা কপট, যারা দ্বিচারিতায় লিপ্ত ছিল, উপরে এক ভিতরে এক, এইরকম দ্বিচারিতায় লিপ্ত, যারা ইবাদত করেছে, সবকিছু করেছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে নয়, দুনিয়াবী উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে অথবা লোক শোনানোর উদ্দেশ্যে যারা করেছে, এদের পরিস্থিতিটা সেই দিন মুমিনদের দিকে বলবে যে তোমরা একটু থামো, আমি তোমাদের কাছ থেকে আলো নেই। তখন মুমিনরা বলবে, তাদেরকে বলা হবে, ইরজিউ ওয়ারাআকুম, আসলে আলোতে নেওয়ার জায়গা এটা নয়, আমরা তো সামনে ছুটে চলেছি, তোমরা একটু ফিরে যাও, যেখানে আলো বন্টন করা হচ্ছে, যেখানে একটি আলো বন্টন করা হচ্ছে সেখানে ফিরে যাও। ইরজিউ ওয়ারাআকুম, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও। ফালতামিসু নূরা, তোমরা সেখানে গিয়ে সেখান থেকে আলো অন্বেষণ করো।
সেখান থেকে আলো অন্বেষণ করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, যখন তারা পেছনে ফিরতে চাইবে সাথে সাথেই মুমিন এবং ওই মুনাফিক উভয়ের মাঝে একটা অন্তরায় সৃষ্টি করা হবে। সেই অন্তরায় সৃষ্টি করা হবে, সেই অন্তরায়ের একটি দরজাও থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, যে বেষ্টনীর মাঝের অংশ থাকবে হলো রহমত, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং ওই বেষ্টনীর বাইরের অংশ থাকবে শাস্তিতে পরিপূর্ণ। এই দরজা দিয়ে মুমিনদেরকে দেখবে যে তারা ছুটে চলেছে সামনে, এরা পিছন দিক থেকে চিৎকার করে বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। মুনাফিকরা চিৎকার করে ডাক দিয়ে হাত দিয়ে তাদেরকে বলবে আলাম নাকুম মাআকুম, আমরা কি পৃথিবীতে একসঙ্গে ছিলাম না? আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? আমরা কি একই সঙ্গে একই টিস্টলে চাও তো খেয়েছি, অনেক আড্ডাও তো হয়েছে, কিন্তু আজকে এই মুহূর্তে তোমরা আমাদেরকে ছেড়ে ছুটে চলেছো বাহির দিকে, আমরা শাস্তির মধ্যে পতিত হয়েছি, আমরা তো পৃথিবীতে একই সঙ্গে ছিলাম। বলো, তখন ওই মুমিনরা বলবে বালা, কেন নয়, একই সঙ্গে তো থেকেছি, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকেই বিপদগ্রস্ত করেছো, তোমরা তোমাদের নিজেদেরকেই বিপদগ্রস্ত করেছো। অতারাব্বাসতুম, তোমরা অপেক্ষা করেছো। ওয়ারতাবতুম, কিয়ামত দিবস বলে কোনো যে কথা আছে, কিয়ামতে যে সবকিছুর হিসাব নিকাশ হবে, কবরে যে সবকিছুর হিসাব নিকাশ হবে, জান্নাত ও জাহান্নাম নামে শাস্তি ও শান্তির যে জায়গা রয়েছে, এই বিষয়ে তোমরা তো সন্দেহান ছিলে, তোমাদের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল না, যার ফলে কখনো করেছো কখনো হেরেছো, কখনো চলেছো কখনো অবশিষ্ট থেকেছো, কখনো সামনে গিয়েছো, এক পা দুই পা পিছিয়ে এসেছো, কখনো বা এরকম করেছো। কিন্তু আমরা তো পুরো বিশ্বাস ছিল আমাদের, আজকের এই দিনটি ঘটবার ছিল, আমাদের দৃঢ় আস্থা ছিল মহান আল্লাহর প্রতি, সুতরাং আমরা আমাদের মতো কাজ করে আজকে আমরা সামনে চলছি। অগররতকুমুল আমানি, তোমাদের পৃথিবীতে অনেক অনেক প্রাপ্তির আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রবঞ্চনায় লিপ্ত করেছে, অনেক কিছু পাবার আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে আজকে ধোকায় ফেলেছে। হাত্তা জা'আমুরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, তার মানে মৃত্যু আসা পর্যন্ত তোমরা এই সমস্ত কাজে লিপ্ত ছিলে। সুতরাং অগররকুম বিল্লাহিল গরুর, সুতরাং আল্লাহ সম্পর্কে তাদেরকে বিভিন্ন প্রতারণা তাদেরকে প্রতারণায় ফেলেছে। সম্মানিত মুসলিম, অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, মুমিনদের জন্য আশা জাগানি একটি দৃশ্য। পৃথিবীতে নিজেদের ঈমানকে অটুট রেখে, পৃথিবীতে নিজেদের ঈমানের উপর অটল থেকে যদি মৃত্যুবরণ করা যায়, যারা চাটুকার, যারা মুনাফিক, যারা দ্বিচারিতায় লিপ্ত, তাদের প্রতি দেখে, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের পৃথিবীর যাবতীয় সম্পদ দেখে নিজেদেরকে প্রতারিত না ভেবে বা প্রতারণায় না ফেলে যদি সঠিক পথ পন্থা এগিয়ে যাওয়া যায়, তাহলে কিয়ামত দিবসেও ইনশাআল্লাহ সফলতা অনিবার্য। সম্মানিত মুসলিম, সুতরাং এর পরবর্তী পর্যায়ে তা হলো সরাসরি পুলসিরাত। এটা একটা আখিরাতের ভীতিকর, অত্যন্ত ভীতিকর একটা মঞ্জিল, একটি অবস্থান, যে অবস্থানকে প্রত্যেকটি মানুষই পার হতে হবে। সেখানে গিয়ে কেউ বা দ্রুততম সময় পার হয়ে যাবে, কেউ বা অত্যন্ত ধীর গতিতে পার হবে, কেউ বা সেখানে ক্ষত বিক্ষত হবে। তার কেমন পরিস্থিতি ও সেখানকার পরিবেশ, সে বিষয়টা আমরা আগামী সপ্তাহে আলোকপাত করবো ইনশাআল্লাহ।